বলছি স্যার, দীর্ঘদিন পর ইউনিভার্সিটির নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার থেকে বরাদ্দ করা হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, প্রথম যে উপাচার্য ছিলেন অধ্যাপক অনিল ভুইমালি, ওই সময় নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু হয় এবং দীর্ঘকাল ধরে সেই কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং এর কাজ, আহ, আহ, সিভিলের বিভিন্ন কাজ কিন্তু আটকে ছিল এবং সেই আটকে থাকার ফলে আমরা কিন্তু নতুন বিল্ডিং এ ঢুকতে পারছিলাম না এবং নানা রকম জটিলতায় পড়ি। তো সেই নিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করি। আমি যখন বসলাম 22 তারিখে 24-এ, সেই সময় থেকে আমি চিন্তা করলাম যে না, এই বিশ্ববিদ্যালয় তো আমার বিশ্ববিদ্যালয়, তাহলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা প্রথম চিঠি দিই অক্টোবর মাসের 28 তারিখে, 24-এ। এবং দীর্ঘদিন ধরে সেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে এফও সাহেব আছেন, রেজিস্ট্রার বাস আছেন এবং আমাদের ডিনরা আছেন। সাম্প্রতিককালে প্রফেসর অশোক দাস ডিন হয়েছেন, অনিরুদ্ধ দাস ডিন আছেন এবং ফিনান্সের লোকজন আছেন এবং সবাই মিলে আমরা কিন্তু একেবারে লেগেছিলাম যে আমাদের টাকাটা, আমাদের পাওনা টাকাটা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে আসতে হবে এবং আমরা পেয়েছি। এবং সেই জন্য আমি সাধুবাদ জানাই যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে আজকে টাকাটা পেয়েছি। সিভিলের কাজ, ইলেকট্রিকের কাজ শুরু করতে পারবো এবং আমি প্রত্যাশা করি আগামী 3 মাসের মধ্যে এই কাজটা যেন কোনো প্রকারেণ আমাদের সম্পন্ন করতে হবে। কারণ আমাদের একটা, আপনারা সকলেই জানেন যে পরিকাঠামোগত অনেকগুলো ত্রুটি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাসরুমের একটা নানা রকম সমস্যা রয়েছে। সেগুলো দিকে লক্ষ্য রেখে আমরা তাড়াতাড়ি কাজটাকে সম্পন্ন করতে চাই। মোটামুটি কতদিনের মধ্যে এই কাজটা তিন শুরু? মাসের মধ্যে আমরা টার্গেট রেখেছি যে 3 মাসের মধ্যে কাজটাকে সম্পন্ন করব। এই বিল্ডিং তৈরি হয়ে গেলে স্যার কি কি সুবিধা হবে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং থেকে? তৈরি হয়ে গেলে তো অনেক রকম সুযোগ সুবিধা, শুধু একটা নয়, শুধু ক্লাসরুমে পড়ানো নয়, শিক্ষকরা যারা আছেন এবং ডিনরা, 2 ডিন আছেন আমাদের সঙ্গে এবং তারা একাডেমিক হেড, তারা দেখেন এই বিষয়গুলো। এই একাডেমিক জায়গাটা আরো ফ্লারিশ করবে। বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া এবং সারা দিন রাত বিভিন্ন ধরনের কাজ করার একটা স্কোপ কিন্তু বেড়ে যাবে। শিক্ষকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। এখন তো একটা রুমের মধ্যে হয়তো দেখা যাবে 6-7 জন টিচার বসে আছেন। এটা তো ঠিক নয় একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে। সেটা যেমন হবে, ঠিক তেমনি রিসার্চ স্কলাররাও কিন্তু একটা অ্যাক্সেস পেয়ে যাবে। তারা সারাদিন ধরে গবেষণামূলক কাজ এই বিশ্ববিদ্যালয়ে বসেই করতে পারবেন। ঠিক তেমনি একটা বিশ্ববিদ্যালয়ে একটা ক্লাসরুম, একটা পরিচ্ছন্ন একটা ক্লাসরুম পাবে এবং ছাত্রছাত্রীদের নিঃসন্দেহে আগ্রহ বাড়বে। আজকে করোনা পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনাগ্রহ তৈরি হয়েছে এবং সেই জায়গাটা আমরা কিন্তু নতুন বিল্ডিং এর মধ্য দিয়ে একটা করতে পারবো বলে আশা করছি। কারণ ক্লাসরুমটাও একটা অভিমুখ বলে মনে করি। শিক্ষকরা তো রয়েছেন, তার সঙ্গে ক্লাসরুমটাও একটা খুব উল্লেখযোগ্য। তার সঙ্গে আদার্স যে ফেসিলিটি গুলো, আম, সেখানে এসি, গোটাটাই আমরা এসি করার ভাবনা চিন্তা করেছি। সেখানে লিফটের ব্যবস্থা থাকবে এবং সারাদিন ছাত্রছাত্রীরা যাতে সেখানে, সেখানে একটা ক্যান্টিন থাকে, সেখানে যাতে নিচে একটা পার্কিং জোন করা যায়, এই সমস্ত বিষয় কিন্তু করবার চেষ্টা করছি। বলছি যে দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিতর্ক, একের পর এক বিতর্কের সামনাসামনি হয়েছে। এই নতুন বিল্ডিং তৈরি নিয়েও একাধিক বিতর্ক উঠেছে। টেন্ডার বা ওয়ার্ক অর্ডার সঠিক প্রসেস মেনে করা হয়েছে কিনা, ক্র্যাক রিপোর্টের খসড়াতেও উঠে এসেছে। এইবার আপনি কতটা আশাবাদী, কতটা স্বচ্ছভাবে এটা শুনুন, সম্ভব? যারা কাজ করবে তাদের সমালোচনা হবে এবং আমি মনে করি আমরা যে কাজ করছি সেই সমালোচনা হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, যদি কেউ সমালোচনা করতে চান, উইথ ডকুমেন্টে, প্রপারলি, একটা সদর্থক চিন্তা নিয়ে সমালোচনা করুন, যাতে সবার মঙ্গল হয়। কারণ বিশ্ববিদ্যালয় মানে কিন্তু শুধু বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় মানে একটা উন্নয়নের একটা বার্তা বহন করে। গোটা উত্তর দিনাজপুর জেলা আমাদের পিছিয়ে পড়া জেলা। এই জেলার প্রান্তিক অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসছে। সেই ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় এবং আমাদের দিনাজপুরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে যাতে ত্বরান্বিত হয়, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সমালোচনা করা উচিত। সুতরাং শুধুমাত্র এই হয়নি, ওই হয়নি বা এই হয়নি, এইটা করলে হবে না। এবং ক্যাগ রিপোর্টে বেশ কিছু জিনিস এসছে, সেগুলো আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে অনেক ত্রুটি থাকতেই পারে এবং আশা করি এখন যে অবস্থায় চলছে, এখন যে আমার আধিকারিকরা, আমাদের শিক্ষকরা, ডিনরা আছেন, আমরা মনে করি সমস্তটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং সবসময় পজিটিভ ভাবে চিন্তা করা উচিত। দীর্ঘকালীন বিতর্ক আপনার অনুপস্থিতি নিয়েও অনেকটা জলঘোলা হয়েছে।
প্রশ্ন হচ্ছে আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি বিশ্ববিদ্যালয়ের জল সম্পর্কে ঘোলার কিছু কি নেই, সদর্থক বার্তা জল দেবেন? ঘোলার কিছু নেই। প্রতিটি মানুষের কিছু একাডেমিক কাজ থাকে, পার্সোনাল কাজ থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। আজকে আমি এখানে বসে আছি, কালকে যদি মিটিং এর আগে আমাকে কলকাতায় যেতে হবে, কালকে একটা সেমিনার সিম্পোসিয়ামে যেতে হবে, এবং সেই জন্য যে সবাইকে আমাকে জানিয়ে যেতে হবে এরকম নয়। সুতরাং যেখানে যেখানে জানানো সেখানে সেখানে জানাচ্ছি, এবং আমি মনে করি ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে, আসবে। এবং ছাত্রছাত্রীদের অনেকের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি, তারাও কিন্তু উৎসাহিত। তাদের সমস্যার কথা সরাসরি ডিনদের কাছে আসে, আমার কাছে মাঝে মধ্যে আসে, কন্ট্রোলার কাছে আসে, এবং তৎক্ষণাৎ সেই সমস্যাগুলোর কিন্তু আমরা সমাধান করবার চেষ্টা করি। এবং ইতিমধ্যে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু সমস্যা এসছে, 2 দিন আছেন, 2 দিনেই কিন্তু বেশ সেগুলো ওভারকাম করবার চেষ্টা করেছেন, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, আমাদের আবারও বলছি, আমাদের পিছিয়ে পড়া এলাকা তো, প্রান্তিক অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসে, যেখানে ভালো মোবাইল নেই অনেকের। সেই জায়গা থেকে সমস্যা তো হবে, এবং সেটা আমরা ধরে নিই, আমরা সদর্থকভাবে কিন্তু এগোবার চেষ্টা করছি।